হ্যালো বন্ধুরা, আমি সাজ্জাদুর রহমান। তোমরা দেখছো ইডিইউ বিডি অনলাইন। তো আজকের ভিডিও টপিক হচ্ছে হেক্সাডেসিমাল যোগ। আমরা কিভাবে হেক্সাডেসিমাল যোগ করব এটা আজকে আমরা ভিডিওতে দেখব। তো তোমরা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো, এখনই সাবস্ক্রাইব করে দাও। আর আমার ভিডিওগুলোকে লাইক করো, তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দাও। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আজকের ভিডিওতে। দেখো, হেক্সাডেসিমাল যোগ। আমরা হেক্সাডেসিমাল যোগ করার জন্য আমাদের কিছু জিনিস আগে থেকে জানতে হবে। সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার বেজ। হেক্সাডেসিমাল সংখ্যার বেজ বেজ কত? হেক্সাডেসিমাল সংখ্যার বেজ হচ্ছে 16। আরেকটা জিনিস জানতে হবে, আরো কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা কত থেকে শুরু হচ্ছে, কততে শেষ হচ্ছে। শুরু হচ্ছে শূন্যতে, শেষ হচ্ছে 15-এ। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে, দেখো আমরা জানি যে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা 10। 10 কে রিপ্রেজেন্ট করা হয় এ দিয়ে বড় হাতের, 11 কে রিপ্রেজেন্ট করা হয় বি দিয়ে, 12 কে রিপ্রেজেন্ট করা হয় সি দিয়ে, 13 কে রিপ্রেজেন্ট করা হয় ডি দিয়ে, 14 কে রিপ্রেজেন্ট করা হয় ই দিয়ে, আর 15 কে রিপ্রেজেন্ট করা হয় এফ দিয়ে। আচ্ছা, ওকে, এবার আসো আমরা উদাহরণে চলে যাই। এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে যোগ করার জন্য। ওকে, তো আসো। আচ্ছা, আমি একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে এ বি সি, এটার সাথে আমাদেরকে যোগ করতে হবে। সরি, আমি একটু ফাঁকা ফাঁকা করে লিখি। দেখো, এ বি সি, এটা একটা অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যা। এটার সাথে আমি কি যোগ করব? ডি ই এফ। ওকে, তোমরা নিশ্চয় বুঝতে পারতেছো যে কিভাবে আমি এ বি সি ডির সাথে হচ্ছে হলো ডি ই এফ যোগ করতেছি, কারণ হেক্সাডেসিমাল সংখ্যায় আমার এই সংখ্যাগুলো আছে, এ বি সি এবং ডি ই এফ। চলো তো আমরা যোগ করি। এবার আসলে আমি রুলস বলি যে কিভাবে আসলে যোগ করতে হবে। দেখো, যোগ করে যদি ফলাফল যেটা আসবে সেটা যদি 15 থেকে বড় হয়ে যায়, 15 থেকে বড় মানে হচ্ছে 16, 16-র সমান অথবা 16 থেকে বড়। 15 থেকে বড় মানে হচ্ছে 16-র সমান অথবা 16 থেকে বড় হয়ে যায়, তাহলে আমরা সেই সংখ্যা থেকে 16 বিয়োগ করে যেটা আসবে সেটা আমরা ফলাফলে লিখব। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো? আবার বলতেছি যে যোগ করার পরে, দুইটা সংখ্যা যে যোগ করব, যোগ করার পরে যে সংখ্যাটা আসবে সেটা যদি সেটা যদি 15 থেকে বড় হয়, অন্যভাবে বলা যায় যে 16-র সমান অথবা 16 থেকে বড় হয়, তাহলে আমরা কি করব? সেই সংখ্যা থেকে 16 বিয়োগ করব। বেজ বেজ যেটা আছে 16, এটাকে আমরা বিয়োগ করব। বিয়োগ করে যেটা আসবে সেটা লিখবো হচ্ছে ফলাফলে, এবং হাতে আমাদের হচ্ছে হলো 1 থাকবে। ঠিক আছে, তো চলো আমরা চলে যাই অঙ্কে। দেখো, সি আর এফ। সি এর হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে কত? দেখো, আচ্ছা, আমি কালারটা চেঞ্জ করে নেই। দেখো, সি এর হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে 12। ঠিক আছে, তো সি হচ্ছে 12, আর হচ্ছে এফ। এফ এর হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে 15। এফ হচ্ছে 15। তো আমরা কি করব? আমরা করব হচ্ছে যোগ। যোগ করব 12 প্লাস 15। তো 12 প্লাস 15 আমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে 27। আমি একটু আগে বললাম যে যদি আমাদের 15 এর থেকে বড় হয়ে যায় তাহলে আমরা এখান থেকে 16 বিয়োগ করে দিব। তাহলে আসো 16 বিয়োগ করে দেই। 16 বিয়োগ করলে আমাদের কত আসতেছে? 16 বিয়োগ করলে আসতেছে আমাদের 11। ঠিক আছে, ওকে, তাহলে সেই 11 নামবে হচ্ছে এইখানে। আচ্ছা, এখন তোমরা বলো তো 11 কি নামবে? অবশ্যই না, 11 নামবে না। নামবে কি? এই তো গুড, নামবে হচ্ছে বি। এই যে দেখো, 11 এর সমতুল্য ভ্যালু হচ্ছে বি। সো আমাদের এখানে নামবে হচ্ছে বি। তাহলে আমরা এটা মুছে দিব, আমরা এখানে লিখবো হচ্ছে বি। আচ্ছা, এখানে আসতেছে হচ্ছে বি। আবার হাতে আমাদের 1 আছে, তাহলে 1 এখানে চলে আসবে। বুঝতে পারছো নিশ্চয়ই? ওকে, এবার দেখো, এই বি এর সমতুল্য ভ্যালু হচ্ছে 11। একটু আগে আমরা দেখলাম এই যে এখানে 11। আর ই এর সমতুল্য ভ্যালু হচ্ছে, দেখো,
14, এর সমতুল্য ভ্যালু হচ্ছে 14। তাহলে আমরা এবার কি করব, সরি মিস্টেক হয়ে গেছে, এর সমতুল্য ভ্যালু হচ্ছে 14। আমরা এবার 14, 11 এবং 1 যোগ করব। তো আসো আমরা যোগ করি 14, 11 প্লাস 1। তাহলে কি আসতেছে দেখো, এটা মুছে দেই আমি। 14, 11 আর হচ্ছে 1 যোগ করলে আসতেছে আমাদের 26। আচ্ছা, তো দেখো 26 রেজাল্টটা অবশ্যই 15 থেকে বড়। তাহলে এখান থেকে কি বিয়োগ করতে হবে, 16 বিয়োগ করতে হবে। তো যদি আমি 16 বিয়োগ করে দেই তাহলে কি আসতেছে আমাদের 10। আচ্ছা, এখন রেজাল্ট হবে আমাদের 10, কিন্তু আমরা 10 লিখতে পারবো না। আমরা 10 এর পরিবর্তে কি লিখবো দেখো, এই যে 10 এর পরিবর্তে কি লিখবো, 1, সরি 1 না, a। 10 এর পরিবর্তে লিখবো হচ্ছে a। তাহলে এখানে আমাদের রেজাল্ট আসতেছে a। দেখো আমরা 16 বিয়োগ করছি, 16 বিয়োগ করার জন্য হাতে আমাদের 1 থাকবে। তো এই একটা আমাদের এখানে চলে আসলো। ঠিক আছে, ওকে। তো 1 আসলো এখানে। আর দেখো এ, এ মানে হচ্ছে কত, এ মানে হচ্ছে 10। ডি মানে কত, ডি মানে হচ্ছে দেখো 13। আচ্ছা, তাহলে আমরা এবার কি করব, এই তিনটা যোগ করব। তাহলে আমি এটা মুছে দিচ্ছি পুরোটাই। তো দেখো আমরা 10 যোগ করব, 13 যোগ করব আর তার সাথে 1 যোগ করব। তাহলে দেখো আমাদের কি আসতেছে, 10 যোগ করতেছি, 13 যোগ করতেছি, 1 যোগ করতেছি, আসতেছে আমাদের হচ্ছে 24। তো দেখো 24 অবশ্যই হচ্ছে হলো 15 থেকে বড়। তাহলে এখান থেকেও আমাদের 16 বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখান থেকে যদি 16 বিয়োগ করে দেই কত আসতেছে, 8। 16 বিয়োগ করলে আসতেছে হচ্ছে, একটু নিচে নিয়ে আসে এটাকে, 16 বিয়োগ করলে আসতেছে হচ্ছে 8। এখানে নামবে কত বলো দেখি, এখানে কিন্তু 8ই নামবে। ঠিক আছে, এখানে কিন্তু 8ই নামবে। কারণ কি, কারণ এটা তোমার 9 এর উপরে যায় নাই। মানে এই যে যে রিপ্রেজেন্টেশন গুলো আছে এখানে এই পর্যন্ত যায় নাই, আসলে এই পর্যন্ত যায় নাই। তো এর জন্য আমাদেরকে এখানে 8 নামাইতে হবে। এখনো কিন্তু শেষ না, আমাদের হাতে কিন্তু 1 আছে, এই হাতের 1 আছে, সো এই একটাকে এখানে নামাই দিব আমরা। তাহলে এই যে রেজাল্টটা পাইলাম এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল যোগফল। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল যোগফল, এটাই অ্যান্সার। আচ্ছা, তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটা উদাহরণ তোমাদেরকে দিতে চাই, সেটাও দেখে ফেলি। উম চলো তাহলে সেখানে আমরা কি করব, দেখো 6a আর হচ্ছে 3 and 4 আমরা এটা যোগ করব। ঠিক আছে, আচ্ছা, বলার অপেক্ষা রাখে না, এগুলো হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা, এগুলো হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা। তো চলো আমরা যোগ করি, কালারটা চেঞ্জ করে নেই আমি। ওকে, তো দেখো 4 আর 6 যোগ করলে আসতেছে হচ্ছে 10। তো দেখো এই 10 কিন্তু 15 থেকে বড় না, তো আমাদের কোনো কিছু বিয়োগ করতে হচ্ছে না, হাতেও থাকতেছে না। এই 10 আমরা এখানে লিখে দিব, কিন্তু 10 তো আমরা লিখতে পারবো না। আমাদের লিখতে হবে কি, 10 এর পরিবর্তে লিখতে হবে হচ্ছে a। এতটুকু ক্লিয়ার? 6 আর 4 যোগ করলে 10 আসতেছে, তো 10 তো আমরা লিখতে পারবো না, আমাদের লিখতে হবে কি a 10 এর পরিবর্তে। আচ্ছা, তো এবার দেখো হাতে আমাদের কিন্তু কিছু নাই, কারণ আমরা বিয়োগ করি না, আমরা এটা থেকে 16 কিন্তু বিয়োগ করি না, 16 বিয়োগ করতেও পারবো না কারণ এটা 15 থেকে বড় না। আর এবার দেখো এ, এ এর ভ্যালু হচ্ছে 10 আর 3, 10 আর 3 যোগ করলে কত আসতেছে, 13। তো 13 আমরা লিখবো না এখানে, 13 এর পরিবর্তে আমরা কি লিখবো, দেখি 13 এর সমতুল্য ভ্যালু কোনটা, এই যে দেখো 13 এর সমতুল্য ভ্যালু হচ্ছে ডি। তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে ডি। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা যোগ করতে হয়। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আমার ভিডিওগুলোকে লাইক করো এবং তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দাও, যাতে বেশি মানুষের কাছে আমি পৌঁছাইতে পারি। আর আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।